এই বড় মুরগিটা ওই পাশ থেকে এই পাশে আসছে, এখন ওরা ভয়ে বাস। আচ্ছা, আপনি আমার মোবাইলের প্রোটেক্টরটা কেন খুলছেন? এটা ভেঙে গেছে। আমারটা ভাঙা থাকবে, আপনার সমস্যা কি? মা থেকে সন্তান আলাদা করা জি। তাহলে কালো মুরগিকে দেখেন তো। পৃথিবীতে এরকম জিনিস আর নাই, জান্নাতি ফল। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে আমরা বানাবো পেয়ারা। তাই গাইস, এই দেখেন আমাদের চাল মুরগি একটা দুইটা, ওরা হচ্ছে সব সময় চালে থাকে। তারাই আমাকে পেয়ারা পারবে। গাইস, আজকে তো কিছুতে কাটবো না, আজকে কাটবো স্কেল দিয়ে। টিনে স্কেল, আজকে স্কেল দিয়ে আমি কাটবো পেয়ারা। কাটে রাখি, বিসমিল্লাহ। ওই কাটবে না কাটবে না, কাটবে হালকা ওরে কাটতে আছে। আরে সারা দা তুই কাটে তাহলে কি করবা? 500 টাকা আমাকে 10 টাকা দেওয়া লাগবে আজকেও। তুই কাটে কাটতে আছে 10 টাকা রেডি করো বল লিগা। 10 টাকা দা রেডি করো। দেখি পেয়ারাটা ঠিক তো পুরা পাকছে। এলাও এটা কাইটটা পিস পিস করে লাও। আমি কাটবো আজকে। পেয়ারাটা অনেক ফ্রেশ, খুব কিউট লাগতেছে দেখতে, খালি এই জায়গাটা একটু কিরকম যেন হয়ে গেছে। স্কেলটা এদিক থেকে না না খুলে বার করতে পারে, আমি তোমাকে 10 টাকা দিয়ে দেব। এটা কোনো ব্যাপার হলো বোকা? দেখাও তাহলে। সারা 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 ফুক দেওয়া কিন্তু বার করা যাবে না, আমি ধরে ধরে। এই যে গাইস পারছি, দাও। আমি কি বলতে ফুক দিয়ে বার করা যাবে না? ফুক দেওয়া বের করে নেই তো, তুমি আমাকে বলছো এইটা দিয়ে যাতে না খুলে বের করতে হবে, আমি বের আচ্ছা। করছি। আগে 10 টাকা দেন, এরপরে আবার চ্যালেঞ্জ হবে। আচ্ছা টাটা, আল্লাহ হাফেজ গাইস, 10 টাকা কামাই। এই রায়ান, কি ওইটা কই যাও? দুইটা। আমার টাকা তুমি নিয়ে যাও কেন? এটা আমি জিতছি না। আচ্ছা আচ্ছা তো গাইস, এখানে হচ্ছে এই বড় মুরগিটা ওই পাশ থেকে এই পাশে আসছে, এখন ওরা ভয়ে বাঁচতেছে না। ওই দেখেন কি করে, বাহ। এই তুমি চলে যাও, ওরা ভয় পায়। ওই যে উপর দিয়া, এই যে গ্যাপ দিয়ে আসছে। এই তো গুড গুড গুড। কি এবার ঠিক আছে? যে ভয় পায় ওরা, বাবা রে বাবা। ওরা যেই পিটান পিটায়, কালকে আমি ওই মুরগিটাকে ঢুকাইছিলাম। বাবা রে বাবা, পিটাইয়া কিচ্ছু রাখে নাই। ভয় তো ভয়, মারাত্মক লেভেলের ভয় পায়। তবে ওদেরকে যদি আজকে তুমি ভালো খাও সবাইকে, ওদের কাছে বিরিয়ানির মতন লাগবে, তাই না বলো? তাই। অনেকদিন পরে খাবে, যেমন বিরিয়ানিটা অনেকদিন পরে আমরা খাই। অনেক ভালো লাগবে না? হ্যাঁ, সত্যি অনেক ভালো লাগবে। অনেক মজা পাবে না? হ্যাঁ, অনেক টেস্ট হবে না? তুমি দেখো না কি করতেছে ওরা, কি করতেছে? পাগলের মতন করতেছে। তো গাইস, এটা কাম জমে আছে না? এখানে তো গতকালকে ডিম উঠাই নাই। তো গাইস, এই দুইটা ডিম উঠাই নাই, 2 দিনের 2টা, আজকে একটা, গতকালকের একটা। ডিম না উঠেলে এই 2টা ডিম আবার জমে যাবে। তারপরেও আমি আবার লাইট দিয়ে চেক করব ঠিক আছে কিনা। তো গাইস ঠিক আছে, কারণ ওখানে নাম্বারিং করা তো, আমি সহজেই বুঝতে পারি যে কোনটা নতুন কোনটা পুরান, আর কালার দেখলেও বোঝা যায়, কিন্তু কনফিউজ থাকে, এই জন্য নাম্বারিং করে রাখছিলাম। নাম্বারিং করলে একটা সুবিধা, ডিমটা সহজেই শনাক্ত করা যায়। তো গাইস, রায়ান 10 টাকা নিয়ে যায় কি নিয়ে আসছে দেখছেন, বাজে জিনিস। আমার কেক আর কাগজ। আমার কেক কি করবো এখন কোন? এটা খাও আগে, কে? এটা সিরা। আচ্ছা তুমি এটা খাও। আমি খাবো না। খাও।
এসব পচা জিনিস তোমার বাবা খায় না। তো গাইস দেখেন রায়ান কিভাবে খাইতেছে কেকটাকে, একবারে পাউডার করে ফেলছে বোকা ছেলে। তো রায়ান থাকো, বাবা ওই বাসায় চলে যাচ্ছি ওয়েল্ডিং করতে, ঠিক আছে? পেয়ারা খাবো না? পরে পেয়ারা এখন না, আগে কাজ করে আসি, বুঝতে পারছো? তো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা আপনি আমার মোবাইলের প্রোটেক্টরটা কেন খুলছেন? এটা ভেঙে গেছে। আমারটা ভাঙা থাকবে, আপনার সমস্যা কি? আরে আপনি আমার এটা খুলছেন কেন? দেখেন তো এখন তো স্পট পড়বে। আমি এটা খুলছিলাম, এখানে গ্লাসটা মানে ক্যামেরা যে ভিডিও কলে যখন কথা কই তখন গোলা আসে, এই জন্য। আচ্ছা, এটাতে ভিডিও কলে কে কথা বলে? কথাটা বলে কে? ফোন তোমার, তুমিই কথা বলো। তাহলে আমার সমস্যা হইতেছে না, আপনার কেন? না আমি একটু তখন নিছিলাম, তখন আমার গোলা দেখা যায়, এই তাহলে জন্য। আপনি আমার ফোন রেখে আপনার ফোন দিয়ে কথা বলতেন কেন? গিয়ে আপনি এটা টাস করে খুলে ফেলছেন। সমস্যা কি করলে? আশ্চর্য, সমস্যা আছে না? রায়ান হাত থেকে ফেলবে, তারপর দেখা যাবে বাচ্চারা গিয়ে এরকম এরকম ঘষবে, তখন তো পুরো স্কিনটা নষ্ট হয়ে যাবে। তো গাইস দেখছেন কি চিল্লাচিল্লি শুরু করছে একটা প্রোটেক্টর উঠানোর তো কারণে। চিল্লাচিল্লি করব না? যদি আজকে আমার প্রোটেক্টর নাই না দেয় তাহলে আমি এই মোবাইল দিব না তো। আপনার ফোন আর পাবেন না। আচ্ছা যাও, লয়ে যাও, আমার ফোন নিয়ে যাবে না? হ্যাঁ। তো গাইস গেছিলাম হচ্ছে ওয়েল্ডিং করতে, অল্প একটু কাজ করে চলে আসছি। আমাদের যে দুইটা মা, ওদেরকে একসাথে অনেক দিন তো রাখলাম, মানে আমার যেটা দরকার ওরা মারামারি করে কিনা দেখলাম যে না করে না, কিন্তু দুইটা মা রাখাটা খুব টাফ ব্যাপার। আজকে একটা মুরগি সকালবেলা উঠে দেখি যে মারা গেছে, তার মানে হচ্ছে কোনো একভাবে জাতা খাইয়া মারা গেছে। আয়া পর শোনা, আয়া পর মা, আবার ডিম বাচ্চা দিবি যা। মা থেকে সন্তান আলাদা করা জি। তাহলে কালো মনিকে দেখেন তো ও আসে কিনা। কালোমণি তুমি আসো তো পাখি, ও বাচ্চা নিয়ে থাকুক, আর তুমি ভালো আসো। যাও কালোমণি তুমি যাও গা, ও বাচ্চা নিয়ে থাকুক, যাও। তো এখানে হচ্ছে আমি জানি ডিম বেশি হয়ে গেছে, আমরা যেই ডিম দিছি তার চেয়েও বেশি। তো কালকে তো এগুলার চিহ্ন দিয়ে রাখছিলাম, বুঝছো? আর যেগুলো আলগা ডিম ওগুলো নিয়ে আসি। আলগা ডিম কয়টা আছে? এই যে একটা, না এখানে বসছে কে? কালো মনির মতো না একটা মুরগি না? এই একটা, তারাও এই দুইটা পাইছি এক্সট্রা। তা দাও তো এই তিনটা হচ্ছে ওরা পারছে নতুন করে, তো বাচ্চাটাকে নিয়ে আসলাম। যাও, বের হও কেন তোমরা? বাহ, কালো মেয়ে আবার আইসা পড়ছে, আলাদাই তো করতে পারি না। আচ্ছা যা, থাক যা। সাফা আসছে গুরু গুরু করতে বিকেলবেলা ছাদে, তাই না সাফা? গুরু গুরু করবা? হালুম, সন্ধ্যা হয়ে গেছে বেটি, সন্ধ্যা। মুক্কিকে খাবার দিতে হবে না? মুক্কিকে খাবার দিতে হবে। তো গাইস আমাদের রায়ানের বই চলে এসেছে, নতুন বছরের নতুন বই, তাই না? দেখি তোমার বই। আমাকে তো ডায়েরি দিছে, দেখবা? এই যে আমার ডায়েরি। যাক, এই দেখো ডায়েরি। তাহলে পড়াশোনা ভালো করে করতে হবে নাকি? তো গাইস এদিকে হচ্ছে আজান দিয়ে দিছে, এখনো হচ্ছে গুছগাছ করতে পারি নাই। সবাই খাবার খাইতেছে মাত্র, আজকে খাবার দিতে দিতে লেট হয়ে গেছে, হাঁসকে খাবার দেওয়া হয় নাই। তো গাইস পেয়ারা পারছি সকালে, ভাগাভাগি হয়েছে বিকালে, মানে সন্ধ্যায়। তা আমরা তিনজন নাও 3 ভাগ পেয়েছি। আর আরো রায়ানাটা একটু বেশি বড় রে, আমারটা ছোট। আছে। ও মা, আরো আছে গো। এটা কি? মুড়ি। দেখেন করছে করে মুড়ি নিয়েছে পাগলা বেটা। তো এটার এখন রিভিউ দেওয়া হবে, খেয়ে কেমন। বাবা রে বাবা, পৃথিবীতে এরকম জিনিস আর নাই, জান্নাতি ফল, এত মিষ্টি। আমার মোবাইলে ইয়েটা নিয়ে আসলো না। এটা না খাইলে কেউই বুঝবে না। সাইফি
তুমি তো খাইতে পারলা না, আবার খাইও। তো যাই হোক গাইস, আমরা সবাই খেয়েছি, অনেক ভালো। দেখেন আমি ইন করছি। এই যে গাইস মাই ইন, কেমন লাগতেছে? তা গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তো পিছনে নাজমুল আর রায়ন হচ্ছে আইফোন দিয়ে ছবি তুলতেছে। তো আমি বসবো এডিটিং এ। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এই দেখেন আমি আমার মানি ব্যাগেতে 10 টাকা আনছি। এখন যাও তুমি 10 টাকা আনবা। এখন এদিকে আসো, তুমি যে মানি ব্যাগে তো তোমার মানি ব্যাগে 10 টাকা নিয়ে আসো।